আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, একটি কথা কান খুলে শুনুন, একটি কথা কান খুলে শুনুন। যারা বিদাত করে যেটা রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, কোরআনও নেই, সুন্নাতও নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জিন্দেগিতে যে আমল ছিল না, ওই আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে সেটা বিদাত হবে। আর বিদাত করার মানে হলো আল্লাহর রাসূলকে অপমান করা। বেদাত করার মানে হলো আল্লাহর রাসূলকে অপমান করা। আর আল্লাহ রাসূল বলেছেন বিদাতি জাহান্নামে যাবে, বিদাতি জাহান্নামে যাবে, বিদাতি জাহান্নামে যাবে। কারণ বিদাত করা মানে আল্লাহর রাসূলকে অপমান করা। ফরজ সালাতের পরে সম্মিলিত হাত তুলে দোয়া করা, কবর জিয়ারত করা, দলবদ্ধভাবে কবর জিয়ারত করা, মুদ্রা মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করা, অথবা 40 খাওয়া দাওয়ার আয়োজন করা, মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করা, শবে বরাত, শবে মায়রাজ, শবে কদর পালন করা, ঈদে মিলাদুন নবী পালন করা, এগুলা সবই বিদাত, এগুলা সবই বিদাত। আর বিদাত করার মানে হলো, বেদাত করার মানে হলো আল্লাহ রাসূলকে অপমান করা, আল্লাহ রাসূলকে অপমান করা। অতএব সাবধান, অতএব সাবধান। আপনারা যারা বলেন আল্লাহ রাসূলকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, এটা শুধু মুখে বলেন, কর্ম অর্থ আমলে প্রমাণ করেন না, আমলে প্রমাণ করেন না। আপনি যে আমল করেন, আপনি যে আমল করেন, চিন্তা করবেন যে আমার এই আমলটা হাদিসে আছে কিনা, হাদিসে আছে কিনা, সহিহ হাদিসে আছে কিনা। যদি এই আমলটা সহিহ হাদিসে না থাকে, যদি এই আমলটা সহিহ হাদিসে না থাকে, তাহলে নিশ্চিত থাকুন এটা বিদাত, আর নিশ্চিত থাকুন এটা বিদাত। আর যদি এটা বিদাত হয় তাহলে আপনি আল্লাহর রাসূলকে অপমান করলেন, আপনি আল্লাহর রাসূলকে অপমান করলেন, আপনি আল্লাহর রাসূলকে অপমান করলেন। আমাদের দেশে যারা শিক্ষিত মসজিদে ইমামতি করে, খতিব মাদ্রাসায় শিক্ষকতা করে, শিক্ষক মসজিদে ইমামতি করে, খতিব, ইমাম এবং শিক্ষক, তারা শিক্ষিত, তারা যেই বিদাতগুলা করে এবং যেই বিদাতের প্রসার করে, যেই বিদাত তারা লালন পালন করে, প্রতিষ্ঠিত করে, তারা হলো বিদাতি। আর এই বিদাতিরা প্রতিনিয়ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে, লাঞ্ছিত করে। অতএব সাবধান। কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করুন, আল্লাহকে ভয় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।